ছবিটা দেখো একটু অন্য রকমের আঁকা। এই ধরনের আঁকাকে বলা হয় হ্যালুসিনেশন ড্রয়িং। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি একটা ছোট স্কেলের মাপ করে চারদিকে সমান করে একটা স্কোয়ার করে নিলাম। এবার এইটাকে ঘুরিয়ে এরকম সমান ডিস্টেন্সে এরকম একটা চক্রর মতো এঁকে নিলাম। এইবার দেখো আমি পেন দিয়ে করছি, পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এবার পেন দিয়ে এর প্রত্যেকটা গোড়ার থেকে আরেকটা করে এইভাবে ভাঁজ দিয়ে দেবে। খুব মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে। জিনিসটা সহজ, কিন্তু করার পরে খুব সুন্দর। দেখে মনে হয় কত কঠিন, কিন্তু তোমরা ভিডিওটা যদি মন দিয়ে দেখো আর ঠিক এই সিস্টেমেই করো তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। প্রত্যেকটা মাপ যদি সমান করতে পারো তো খুব ভালো। আমি নিজেও করেছি খুব তাড়াতাড়ি করে, তাই কিছু হয়তো মাপ ছোট বড় হয়েছে, কিন্তু জিনিসটা একই, থ্রোয়িংটা যেন একই দিকে থাকে এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো প্রত্যেকটা থ্রোয়িং কিন্তু একই রকম রয়েছে। এবার যে আমি পেন্সিল দিয়ে যে দাগটা টেনেছিলাম সেই দাগটাকে আমি গোলটা রাউন্ডটা সেটা আমি সেইটা বরাবর এইভাবে ফুলের পাপড়ির মতো ভাঁজ ভাঁজ দিয়ে দেবো। মাথাগুলোকে সব রাউন্ড করে দেবো, প্রত্যেকটা মাথা একইভাবে করে দেবে। এবার আগে যে রাউন্ডটা টেনেছিলাম সেই রাউন্ডটা টেনে যে সাদা সাদা জায়গাগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে কালো দিয়ে ভট করে দেবো। আমি মার্কার পেন দিয়ে করেছি, তোমাদের কাছে যাদের আছে তারা করবে, যাদের নেই তারা স্কেচ পেন দিয়ে বা যে কোনো পেন দিয়ে করতে পারো। ব্রাশ পেন, স্কেচ পেন, মার্কার পেন যার কাছে যা আছে সেটা দিয়েই করবে, কালোটা দিয়েই করবে, কালোটা দিয়ে দাগ দাগগুলো দিয়ে এবার এই যে ফাঁকা জায়গাগুলো সেগুলোকেও কালো দিয়ে ভট করে দেবে। প্রথম যে লাইনটা টেনেছিলাম সেই লাইনটার মার্কার দিয়ে টানার পরে যেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো কালো দিয়ে দিলাম। দেখো ড্রয়িং আমাদের কমপ্লিট। এবার আমি কালার করব। আমি এখানে কালার পেন্সিল দিয়ে করেছি, তোমরা কালার পেন্সিল দিয়ে করতে পারো, স্কেচ পেন দিয়ে করতে পারো, মার্কার পেন দিয়ে করতে পারো, ব্রাশ পেন দিয়ে বেশি ভালো হবে। আমি এখানে পেন্সিল দিয়ে করেছি, কালারিং পেন্সিল দিয়ে। আমি 6টা কালার চুজ করে নিয়েছি, প্রত্যেকটা কালার ভেতর থেকে ডিপ দিয়ে বাইরে দিকে লাইট করে দিয়েছি। ঠিক এইভাবেই তোমরা করবে। কালারগুলো একটু দেখে নাও। ধরো ইয়েলো থেকেই শুরু, আবার আমি রোজ পিঙ্ক, তারপরে আবার ব্লু, কোবাল্ট ব্লু, তারপরে আবার পার্পেল কালার, তারপরে আবার টার্কুইজ কালার, তারপরে আবার ভায়োলেট কালার, এইভাবে পরপর পরপর 6টা কালার দিয়ে দিয়েছি। যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেন যেই কালারটার পরে যেই কালারটা হয় ঠিক সেইভাবে যেন প্রত্যেকটার মধ্যে সমানভাবে পড়ে। সেজন্য তোমরা কালারগুলোকে সাজিয়ে নেবে, পরপর পরপর একটা করে নেবে, একটা করে করবে, ঠিক আবার পরেরটা ওইভাবেই নেবে এবং হয়ে গেলে একইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবে, যাতে পরের 6টা করতে গিয়ে যেন কোনো প্রবলেম না হয়। প্রতিটাই দেখো একটার পরে একটা ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট এভাবে করে দিয়েছি। তোমরা এই কালারগুলো চুজ করতে পারো বা অন্য কালার দিলেও হবে, কিন্তু কালারগুলো খেয়াল রাখতে হবে যেন একটার সঙ্গে একটা কালার সেম সেম যেন না পড়ে যায়। মানে লালের পাশে লাল, সবুজের পাশে সবুজ, এরকম যেন না পড়ে। এটা একটু ম্যাচিং করে করতে হবে, তাহলেই অনেক বেশি সুন্দর লাগবে। যদি কালার পেন্সিল দিয়ে করো তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যেন মিলে যায় রঙটা।
ব্রাশ পেন তোমাদের কাছে ব্রাশ পেন দিয়ে করতে পারো, ডিপ লাইট না করতে পারো প্লেন ভরাট করে দেবে ব্রাশ পেন দিয়ে, 5টা 6টা কালার চুজ করে পরপর ভরাট করে যাবে, তাতেও অনেক বেশি সুন্দর লাগবে। এভাবে পরপর করে দিচ্ছি। আবার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমি আবার একটার পর একটা কালার করে দিচ্ছি। পরপর কালারগুলো যদি ঠিকঠাক পড়ে তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।